আজকে আমরা ক্লাস 8-এর কোষে থেকে 1.1-এর 6-এর নাম্বার অঙ্কটা করব। কি বলা আছে? আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছেন, যার দৈর্ঘ্য 15 সেমি ও প্রস্থ 8 সেমি। তাহলে একটা আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য হচ্ছে দিয়েছে 15 সেমি, ঠিক আছে, আর প্রস্থ বলে দিয়েছে 8 সেমি। তাহলে আমরা কি জানি? তাহলে আয়তক্ষেত্রাকার কাগজের এখানে লিখে রাখি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেমি, ঠিক আছে। আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ দেওয়া আছে 8 সেমি। তাহলে আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে, এত বর্গ সেমি। দৈর্ঘ্য কত? 15, প্রস্থ কত? 8, এত বর্গ সেমি। 15 5 8 40, 0 হাতে 4, 120 বর্গ সেমি। এবার এর 1 নম্বরটা কি বলেছে দেখি। বলেছে যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করে দেখি। তার পূর্বের ক্ষেত্রফল ছিল 120 সেমি, এখন সে কি করেছে? দৈর্ঘ্য একই রেখেছে, দৈর্ঘ্য প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করেছে। এবার দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য ছিল 15, তাকে দ্বিগুণ করলাম, তাহলে 30 সেমি। আর প্রস্থ তো একই ছিল, প্রস্থ কত ছিল? প্রস্থ ছিল 8 সেমি। তাহলে এবার লিখব অতএব নতুন ক্ষেত্রফল হবে, দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল হবে কত? আমরা ক্ষেত্রফল সূত্রে জানি কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গ সেমি। তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে নতুন দৈর্ঘ্য হলো 30, প্রস্থ তো আগেই ছিল 8, তাহলে 30 ইন্টু 8 বর্গ সেমি। 30 ইন্টু 8 কত হলো? 240 বর্গ সেমি। তাহলে 240 মানে কত? 240 মানে হচ্ছে 2 ইন্টু 120 বর্গ সেমি। আগের ক্ষেত্রফল হয়েছিল 120 বর্গ সেমি, এখন ক্ষেত্রফল পাওয়া গেল 240, অর্থাৎ তার দ্বিগুণ। তাহলে উত্তর হবে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? ক্ষেত্রফল দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। এবার বি নম্বরটা কি বলেছে? 6-এর বি, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করত। এখন দৈর্ঘ্য যেটা ছিল সেটাই রেখেছি, দৈর্ঘ্য যেমন ছিল হচ্ছে 15 সেমি, সেটাই রেখেছে, ঠিক আছে, কিন্তু প্রস্থ দ্বিগুণ করেছে। প্রস্থ দ্বিগুণ হলে প্রস্থ হবে, প্রস্থ আগে 8 ছিল, এখন 2 দ্বিগুণ করেছে, তাহলে 8 দুগুণে 16 সেমি। তাহলে প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কি হবে? প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফল হবে, আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গ সেমি, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারবো? দৈর্ঘ্য হলো 15 ছিলই, আর 16, তাহলে এত বর্গ সেমি।
তাহলে 16 ইন্টু 15 করলে কত হয় আমরা জানি 240 বর্গ সেমি। তাহলে এক্ষেত্রেও দেখবো এর আগের ক্ষেত্রফল ছিল কত 120, যেটা প্রথম প্রাথমিক ক্ষেত্রফলটা, এটাও তার হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল, 2 ইন্টু 120 মানে 240 এত বর্গ সেমি। তাহলে উত্তর হবে ক্ষেত্রফল কি পরিবর্তন হবে, প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফল, প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফল দ্বিগুণ হবে, ক্ষেত্রফল দ্বিগুণ হবে। সি নাম্বার, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য বস্তু উভয় দ্বিগুণ করতো তবে তার ছবির কাগজের ক্ষেত্রফল 1 নং ছবির কাগজের ক্ষেত্রফল কত গুণ হবে। অর্থাৎ 1 নং ছবির কাগজের ক্ষেত্রফল কত হয়েছে, এটা হয়েছে 240, এর কত গুণ হবে সেটা। তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে কত হবে, দৈর্ঘ্য দ্বিগুণ করলে, আগে দৈর্ঘ্য ছিল 15, এটাকে দ্বিগুণ করলে হবে 30 সেমি। প্রস্থ দ্বিগুণ করলে, প্রস্থ 8 ছিল, থেকে দ্বিগুণ করলে এটা হয়ে যাবে 16 সেমি। তাহলে তখন ক্ষেত্রফল হবে, তখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 30 ইন্টু 16, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গ সেমি। তাহলে 30-এর সঙ্গে 16 গুণ করলে কত হয়, 6 3 18 8, এত হলে 48 এত বর্গ সেমি। তাহলে এটা বলছে 1 নং ছবির ক্ষেত্রফলে কত গুণ হবে। 1 নং ছবির ক্ষেত্রফল আমরা পেয়েছি 240, ঠিক আছে, তার ক্ষেত্রফল কত গুণ হবে। তাহলে উত্তর দিয়ে লিখব দৈর্ঘ্য বস্তু উভয় দ্বিগুণ করলে, দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করলে তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল 1 নং ছবির কাগজের ক্ষেত্রফলের কত হচ্ছে, এটা 240 ছিল, এটাও দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হবে। এবার 6-এর লাস্ট যেটা ডি নাম্বারটা সেটা করলাম। কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য বস্তু উভয় অর্ধেক করে, এবার দৈর্ঘ্য অর্ধেক করলে, দৈর্ঘ্য আগে কত ছিল, আগে 15কে 2, তাহলে এত সেমি হয়ে যাবে। এবার প্রস্থ অর্ধেক করলে, প্রস্থ কত ছিল 8, 8কে 2 দিয়ে ভাগ করলে এত সেমি হয়ে যাবে। এখন তো আমরা ক্ষেত্রফল, দৈর্ঘ্য বস্তু অর্ধেক করলে দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই অর্ধেক করলে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল হবে, আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গ সেমি। দৈর্ঘ্য কত, মানে 15/2, প্রস্থ কত 8/2, এত বর্গ সেমি। কাটাকাটি করলে কত হয়, 4 দুগুনি 8, আবার 2 দুগুনি 4, অর্থাৎ 30 বর্গ সেমি। এখন বলেছে তার ছবির কাগজের ক্ষেত্রফল, প্রথমে ক্ষেত্রফল ছিল 120 বর্গ সেমি, তাহলে এটা 30কে মানে কত লেখা যায়, 1/4 ইন্টু 120, অর্থাৎ উত্তর হচ্ছে 1/4 হচ্ছে।
তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল 1/4 হবে। ঠিক আছে।